একটা জেদ ধরেছে আমাকে পারতে হবে, আমি পারবো, আমি পারি। একটা মানে একটা সাইকোলজি আছে, যদি আপনি মনে করেন যে আমি পারি তাহলে আমি পারি, আর যদি আপনি মনে করেন আমি পারবো না, আমি পারি না, আমার দ্বারা হবে না, তাহলে একদম পরিষ্কার একটা সোজা সাপটা কথা। মনে যদি করেন পারবো তাহলে আপনি পারবেন, আর মনে যদি করেন আমি পারবো না তাহলে পারবেন না। ধরেন যে আপনি একটু অসুস্থ, আজকে আপনার ঘরে মেহমান এসেছে, উদাহরণ যে আপনার অসুস্থতার কারণে আপনি হয়তো একটা তরকারি পাক করার কথা ছিল, কিন্তু যখন মেহমান চলেই এসেছে, আলাদা কোনো মানুষও নেই, তখন আপনি চিন্তা করলেন যে আমাকে 10টা তরকারি 5টা তরকারি পাক করতে হবে। তখন ওই মুহূর্তে আপনি মনস্থির করলেন আমাকে পারতে হবে, তাহলে আপনি পারবেন না। ছেলে মেয়েদের জন্য সেটা, ওরা যদি মনে করে পারবো তাহলে ওরা পারবে। এখন এইখানে আসলে আজকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এখানে মিড টার্ম পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষা বিষয়ক জরুরি নির্দেশনা প্রদানের জন্য একটি অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। এটা তো ওনারা কি করবে, আবারও বলছে ওনাদের তো কিছু করার নেই। ওনারা এখানে প্রতিষ্ঠান নিয়ে এসেছেন, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন, কিন্তু আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে কিনা, না শুধুমাত্র সারা বছর না পড়া করে এখন মিড টার্মের পরীক্ষার সময় এসেছে, এখন সব কিছু মুখস্থ করে পরীক্ষা দিয়ে দিবে, শুরু করবে, এটা হবে না। এখন আপনার ছেলে মেয়েদেরকে শুধুমাত্র রিভিশন দেওয়া হবে। আগে যে পড়াশোনা করেছে সেই পড়াশোনা এখন রিভিশন দিই। সব সময় পরীক্ষার সময় পড়াশোনা করে ভালো রেজাল্ট করা যায় না, কোনো রকম পাস করা যায়, কোনো রকম পাস করা যায়, জিপিএ 5 পাওয়া যায় না, ভালো কিছু পাওয়া যায় না। সুতরাং যাতে নিয়মিত পড়াশোনা করে আমার ছেলে আমার মেয়ে, সেই চিন্তা আমাদেরকে। ভারতের সাবেক প্রেসিডেন্ট, অনেকে যারা আপনারা লেখাপড়া করেছেন আপনারা জানেন নাম না, এপিজে আব্দুল কালাম। তিনি খুবই সংক্ষেপে যদি বলি, আমার কাছে মনে হয় এখানে ওনার মতো গরিব পরিবার একজনও আছে কিনা আমার সন্দেহ। এইখানে একজন ওনার মতো গরিব পরিবারের মানুষ একজন। উনি খুব সকালে আর্লি ইন দ্য মর্নিং 4টার সময় 4:30টার সময় ঘুম থেকে উঠে উনি যাতে ফ্রি এক জায়গায় 8 মাইল দূরে এক জায়গায় একজন শিক্ষক ফ্রি পড়াবেন, 8 মাইল হেঁটে হেঁটে সেখানে উনি পড়াশোনা করতেন। সেখান থেকে আর এসে উনি পত্রিকার হকার ছিলেন, পত্রিকা বিক্রি, বিভিন্ন জায়গায় পত্রিকা দিতেন। এরপরেই উনি দৌড়ে স্কুলে চলে যেতেন। স্কুল থেকে এসে যে জায়গায় পত্রিকা দিয়েছেন সেখান থেকে টাকা কালেকশন করে ওই পত্রিকার প্রকাশক, মালিক বা সাংবাদিক যারা পত্রিকার মালিক, ওনাদের কাছে টাকা শুনলেন। উনি অনেকগুলি বই লিখেছেন, উনি লেখক। গভর্নেন্স ফর দ্য গ্রোথ অফ ইন্ডিয়া একটা বই লিখেছেন। এই বইতে এখানে তোমাদের যাদের বয়স 20 হয়ে যায় তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলেছেন। উনি প্রথম বলেছেন 20 বছরের মধ্যে জীবনের লক্ষ্য স্থির করতে হবে। 21 বছরও গেলে হবে না, 20 বছরের মধ্যেই আমি কি হতে চাই। আমি যে এতক্ষণ বললাম আমি কি ডিসি হতে চাই, এসপি হতে চাই, নাকি আমি কৃষিক্ষেত্রে কাজ করতে চাই, নাকি বাসায় আমি তরকারি পাক করতে চাই, এটা আমাকে 20 বছরের মধ্যে নির্ধারণ করতে হবে। আরেকটি কথা বলেছেন, বিরতিহীনভাবে জ্ঞান আহরণ করতে হবে। আমরা কিন্তু যারা গার্জিয়ান
আমরা অনেক সুযোগ দিই। যখন পরীক্ষা হয়ে গেছে, যা কিছু একটু অপেক্ষা করো, কিছু রেস্ট নেও, কিছু মামার বাড়ি যাও, মামুর বাড়ি যাও। ওই মামুর বাড়ি না, আসল মামুর বাড়ি না, মামুর বাড়িতে একটা রেস্টুরেন্ট আছে, এখানেও কিন্তু অনেকে যায়। যে একটু আর পড়াশোনা এখন করা লাগবে না। কিন্তু আবুল কালাম বলেছে বিরতিহীনভাবে, যেভাবে কোনো বিরতি থাকবে না, পড়াশোনা করতে হবে। এখন যদি পড়াশোনার পরীক্ষার করা না থাকে, তাহলে পেপার দিবে, পেপার করবে, অর্থাৎ কোনো না কোনো কিছু একটা কিছু পড়াশোনা করতে হবে। 3 নম্বরে বলেছেন সমস্যার সমাধান করতে হবে। কিসের সমস্যা? 500 টাকা বেতন দিতে হবে। তুমি ছাত্র, তোমার বাবার 500 টাকার সমস্যা আছে, সেজন্য তোমার স্কুল বন্ধ করলে হবে না, তোমাকে স্কুলে আসতে হবে, মাদ্রাসায় আসতে হবে এবং হুজুরকে বলতে হবে যে আমার বাবা গরিব, আমার মা গরিব, অসুস্থ, 500 টাকা দিতে পারে না, হুজুর আমাকে সাহায্য করে। হুজুর যদি সাহায্য না করে, এলাকার যারা পাড়া প্রতিবেশী আছে, এখানে যে আমার বেশি বসা আছে, আমি আছি, এখানে অনেকেই আছেন, ওনাদের কাছে যেতে হবে যে আপনি আমাকে 500 টাকা দেন, 500 টাকা ইমাম সাহেব বসা আছেন, 500 টাকার জন্য আমি পরীক্ষার ফি দিতে পারি না। সুতরাং টাকা কোনো সমস্যা না। পৃথিবীতে আজ পর্যন্ত, বাংলাদেশে আজ পর্যন্ত একজন মেধাবী স্টুডেন্ট টাকার জন্য পড়াশোনা করতে পারে নাই, এরকম 2-1টা নজির আপনারাও পান। সুতরাং এই যে তিনি বলেছেন সমস্যার সমাধান এটা তোমাকে করতে হবে। তুমি 5-এ হোক, 6-এ হোক অথবা 8-এ, এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। 4 নম্বরে বা শেষ নম্বরে উনি যা বলেছেন, সব সময় মনে মস্তিষ্ক ধারণ করতে হবে আমি মহৎ কিছু করব, মহৎ ভালো কিছু আমি করবো, আমি নিজে করব। সব সময় যদি একটি মাথায় এই কাজটা করে যে আমি মহৎ কিছু করব, মহৎ কিছু করব, মহৎ কিছু করব, মহৎ কিছু করব, তাহলে ওই ছেলেটি অথবা ওই মেয়েটি অবশ্যই মহৎ কিছু করবে তার দ্বারা। সুতরাং আমার তো মনে হয় সারাদিন বক্তৃতা রাখার চেয়ে ওই যে কিছু মেসেজ মোবাইলে যেভাবে মেসেজ আসে, আমরা যদি এই মেসেজগুলি স্মরণ রাখি, তাহলে আমার মনে হয় আর কিছু লাগবে না। এই স্কুলটা অনেক, মাদ্রাসা বা প্রতিষ্ঠানটা অনেক বড় হবে। আপনারা যারা আপনাদের স্টুডেন্টকে দিয়েছেন, তাদেরকেও স্বপ্ন দেখাবেন অনেক বড় হওয়া, কেরানি হওয়ার স্বপ্ন দেখাবেন না, অনেক বড় হওয়ার। রবীন্দ্রনাথ বলেছেন তোমরা যদি কেরানি হতে চাও তাহলে তোমরা কেরানি হবে, আর তোমরা যদি আকাশ ছুঁতে চাও, আকাশ যদি ছুঁতে নাও পারো, আকাশের কাছাকাছি চলে যেতে পারো। এর মানে হলো যদি গোল্ডেন জিপিএ নাও পারে, সাধারণ জিপিএ পাবে। যদি বিচারপতি নাও হতে পারে, তাহলে সাধারণ একজন বিচারক হতে পারে। যদি প্রধান সেনাপতি নাও হতে পারে, একজন মেজর জেনারেল বা মেজর। সুতরাং একটা এমনভাবে মস্তিষ্ককে তোমরা চালু করতে হবে যেভাবে তোমরা অনেক বড় কিছু হতে পারো। আর অনেক বড় কিছু হলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে, আমাদের সমাজ এগিয়ে যাবে, আমাদের দেশ এগিয়ে যাবে। আরেকটা কথা না বললে নয়, টিচার যারা আমাদের সমাজে এখন দক্ষ এবং আন্তরিক শিক্ষকের অনেক অভাব। শিক্ষকরা অনেক সময় দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েদেরকে নির্যাতন করে। আমার বুঝে আসে না, আমি ফেসবুক দেখতেও পারি না। হাউ ক্যান পসিবল, কিভাবে এটি সম্ভব? একজন শিক্ষক কিভাবে তাকে নির্যাতন করবে? সুতরাং শিক্ষকদেরকে আদর্শ হতে হবে। শিক্ষকরা হচ্ছে গার্জিয়ান অফ সিভিলাইজেশন, আর্কিটেক্ট অফ দি নেশন, সভ্যতার অভিভাবক এবং জাতি ইঞ্জিনিয়ার। শিক্ষকদেরকে বলা হয় সভ্যতার অভিভাবক
এবং একটা জাতির ইঞ্জিনিয়ার। সুতরাং আমি শিক্ষক মহোদয়দেরকে বলবো, সম্মানিত শিক্ষক সাহেবদেরকে বলবো, আপনারা যেন জাতির ইঞ্জিনিয়ার হতে পারেন, জাতির অভিভাবক হতে পারেন, সেইভাবে আমাদের এলাকার প্রতিষ্ঠানকে আপনারা পরিচালনা করবেন। আর এলাকার পক্ষ থেকেও আমরা এখানে আসি, যে ধরনের সমস্যা হোক, হাজার নেচার বেবি এলাকার পক্ষ থেকে আমরা সেটা আপনাদেরকে সহযোগিতা, যে কোনো ধরনের সমস্যা আসুক, যদি মনে করেন এলাকার মানুষের নজরে আনা দরকার, আমাদের নজরে আনবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। যারা জানে এবং যারা জানে না, তারা কোনো সমান করতে পারে। কার ঘোষণা? কার ঘোষণা? কেন আপনাদের বক্তব্য, এটা মহান আল্লাহ তাআলার ঘোষণা।